আসসালামু আলাইকুম। আজকের দিনটা খুশির, ভাল লাগছে। ডক্টর ইউনূস আমি সহ অনেককেই ধন্যবাদ দিয়েছেন এবং আমাদের জন্য নতুন একটা নির্দেশনা দিয়েছেন। না, কোনো পলিটিক্যাল নির্দেশনা না, বা আমাদেরকে কিভাবে ডক্টর ইউনূস ধন্যবাদ দিলেন, তিনি কি কোনো আলাদা মেসেজ করা পাঠালেন বা সরকারের পক্ষ থেকে কোনো মেসেজ পাইলাম? বেসিক্যালি আমাদের মতন যারা আছে, আমরা যারা কথা বলি, সরকারে যারা থাকেন সবসময় আমাদেরকে শত্রু ভাবেন। এটার মেইন কারণ হচ্ছে সরকারের বিভিন্ন দুর্বলতা বা বিভিন্ন বিষয় নিয়ে আমরা সমালোচনা করি, এই কারণে সবসময় সরকারের রোষানলে পড়তে হয়। তবে বর্তমানে অনেকটা রিল্যাক্স দিয়ে আমরা আছি। যাই হোক, এখন হঠাৎ করে কেন ডক্টর ইউনূসের কাজ লাগলো আমার মতন মানুষদেরকে ধন্যবাদ দেওয়া? এখন সার্বিকভাবে তিনি একটা ধন্যবাদ পাঠিয়েছেন। এখন আমি কিভাবে ধন্যবাদটা পাইলাম? কজ আমি একজন উদ্যোক্তা। আপনারা যারা আমাকে ফেসবুকে দেখেন, সারা বাংলাদেশের প্রবাসীদেরকে নিয়ে আমরাই প্রথম একটা প্রতিষ্ঠান করেছি, হ্যালো প্রবাসী। সারা বাংলাদেশের প্রবাসীদের মধ্যে প্রায় 4000 প্রবাসী আমার সাথে কানেক্ট আছে। হ্যালো প্রবাসী একটা সরকার কর্তৃক নিবন্ধিত কোম্পানি, যেটাতে আমরা একটা সুপার মার্কেট করেছি আমার নিজস্ব এলাকা ভরসার বাজার। অনেকেই হয়তো চিনেন, কুমিল্লা জেলার বুড়িচং থানার ভরসার বাজার। প্রায় 6 কোটি টাকা আমরা বিনিয়োগ করেছি একটা সুপার মার্কেট, অত্যাধুনিক মানের, একদম ঢাকাতেও হয়তো এরকম খুব কম আছে। আমাদের দ্বিতীয় আর একটা প্রজেক্ট আছে যেটা চলমান, আগামী বছর শুরু হবে। এখানেও আমরা শেয়ার ভিত্তিক দিয়েছি, প্রায় 5000 শেয়ার আমরা ছাড়ছি। তো 4000-এর কাছাকাছি আমাদের শেষ হয়ে গেছে। আগামী বছর মার্চ এপ্রিল এটার কাজ শুরু হবে। হাসপাতালের কনস্ট্রাকশনের প্রায় 145 শতক জায়গার উপরে, মানে 4.5 কানি জায়গার উপরে একটা হাসপাতাল, যেখানে সবকিছু আছে। যারা আমাদের এই প্রজেক্টগুলোতে ইন্টারেস্টেড আছেন, আমি এখানে স্ক্রিনে যে নাম্বার দিয়েছি, আপনি এখানেও যোগাযোগ করতে পারেন, অথবা সরাসরি আমাদের যে অফিস আছে বুড়িচং থানার ভরসার বাজারে 8 তলা ভবনের 4 তলাতে, আপনি সেখানেও যেতে পারেন। অথবা আমাদের যে হাসপাতালের জায়গাটা, যেহেতু আমার বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানা, সো ওই এলাকাতে পালপাড়া ব্রিজের পরে মহেশপুর জায়গাটা সবাই চিনেন, বিশাল বাউন্ডারি করা যে জায়গাটা, এটাই আগামী দিনে হ্যালো প্রবাসী হাসপাতালের জন্য নির্ধারিত স্থান। এখন এই কথাগুলো কেন বলতেছি? এটারও কারণ আছে। এই যে কাজগুলো আমরা করতেছি, যেমন আমরা যে সুপার মার্কেটটা করছি, এখানে প্রায় 25-30 জন মানুষের কর্মসংস্থান হয়েছে। আমরা যে হাসপাতাল প্রকল্প হাতে নিয়েছি, প্রকল্পটা কিন্তু প্রায় 100 কোটি টাকার উপরের প্রকল্প। তো সেখানেও কয়েকশো মানুষের কর্মসংস্থান হবে। এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে বেশি যে জিনিসটা জরুরি, সেটা হচ্ছে কর্মসংস্থান। বাংলাদেশে বেকারের সংখ্যা বাড়ছে, শিক্ষিত অশিক্ষিত। আর বেশিরভাগ মানুষ আমরা যারা আছি, আমি নিজেও বিদেশ চলে আসছিলাম, যদিও স্কলারশিপে আসছি পড়াশোনার জন্য। তো ম্যাক্সিমাম মানুষ আমরা কাজের সুবাদে বা এমনিতে চলে যাই দেশ ছেড়া। তো এখন দেশে বিনিয়োগটা কি হচ্ছে না। দেশে দরকার হচ্ছে সরকারের জন্য বিনিয়োগ। দেখবেন বিনিয়োগ সামিট করে, প্রত্যেকটা সরকারই করে। কিন্তু দেশের ভেতরে থাকা আমরা যারা আছি, বাংলাদেশের মানুষ, আমরা বিদেশে বিনিয়োগ করতেছি। আমি এখানে একটা ব্যবসা করে এখানে বিনিয়োগ করছি, এটা থেকে আমার দেশের কোনো লাভ